কূটনৈতিক অঙ্গনে হঠাৎ ছড়িয়ে পড়ে বড় এক দাবি। বলা হচ্ছিল, দীর্ঘ উত্তেজনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছেছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই দাবিকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি এখনো হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সম্ভাব্য সমঝোতার খবরকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে আখ্যা দিয়েছেন। তার ভাষ্য, আলোচনা চলমান থাকলেও এখনো এমন কোনো পর্যায়ে পৌঁছায়নি যেখানে চূড়ান্ত চুক্তির ঘোষণা দেওয়া যায়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আলোচনার খসড়ার একটি বড় অংশ প্রস্তুত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে বাঘেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে, যা সমঝোতার পথকে জটিল করে তুলছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ ও লাল রেখা থেকে কোনো ধরনের ছাড় দেবে না। এই আলোচনায় কাতার ও পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানিয়েছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে এবং দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। এক টেলি র্যালিতে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয় সম্মত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত ছিল। তবে ট্রাম্পের এই ঘোষণার সঙ্গে ইরানের অবস্থানের স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। ফলে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হল, দুই দেশের মধ্যে সত্যিই কি কোনো সমঝোতা হয়েছে, নাকি আলোচনা এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়? এই ভিন্নমুখী বক্তব্যই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।